এটা একটা ছবি দেখাবো আপনাদের, দেখলে আপনাদেরও গা ঘিন ঘিন করবে। যত্রতত্র পড়ে রয়েছে খাবারের প্যাকেট, কিলবিল করছে পোকা। কোনো খাবারের ছত্রাক, কোনো খাবার মেয়াদ উত্তীর্ণ। এমন খাবারের প্যাকেটে বরাদ্দ করা হয় প্রিসাইডিং অফিসারদের জন্য। নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে তাই বিক্ষোভ বাঁকুড়ার খাতড়ায়। আগামী 25শে মে বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোট। তার আগে খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে চলছিল 800 জন প্রিসাইডিং অফিসারের প্রশিক্ষণ। প্রশাসনের তরফে টিফিনের ব্যবস্থা করা হয় অফিসারদের জন্য। টিফিনের প্যাকেট খুলতেই বিপত্তি। সমস্ত খাবারই নষ্ট, মেয়াদ উত্তীর্ণ, যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অভিযোগ প্রিসাইডিং অফিসারদের। খাবারেও কাটমানির অভিযোগ তুলে বিক্ষোভ ভোট কর্মীদের। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আমাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? পচা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একের পর এক আমাকে দেখাচ্ছে, বলছে তবে তো দেখুন বিষয়টা কি হয়েছে। সেই খাবারটা এই দেখুন, সেই খাবার যেখানে পোকা নড়বড় করতে, সেই খাবারটা। অতিরিক্ত জেলাশাসক অরিন্দম বিশ্বাস গোটা ঘটনার জন্য ক্ষমা চান ভোটকর্মীদের কাছে। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দেন তিনি। আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত এখানে যারা প্রিসাইডিং অফিসাররা ছিলেন। তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার। বিলির আগে কেন খাবারের গুণগত মান দেখা হলো না তা নিয়ে প্রশ্ন ভোটকর্মীদের। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর, রণক্ষেত্র আমডাঙ্গা। সাইকেল আরোহীর মৃত্যুতে ধুন্ধুমার, ঘাতক বাইক চালককে মারধর এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে এসে আহত হন 2 জন পুলিশ কর্মীও। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আরো একবার জানিয়ে রাখতে চাইব, সাইকেল আরোহীর মৃত্যু আমডাঙ্গা এলাকার ঘটনা। আমডাঙ্গায় রণক্ষেত্রের পরিস্থিতি। সাইকেলে যাচ্ছিল মানে বাইক সাইকেলে ধাক্কা মেরেছে, তারপরে কি অবস্থা? এখন কি অবস্থা? মারা গেছে, পিছন দিয়ে মারে। হ্যাঁ, মারলে ওই স্পটে ডেট হয়ে গেল। কিসে মেরেছে? বাইক। ও কিসে ছিল? ও ছিল সাইকেলে। নিয়ে এসছে, কি বলছে ডাক্তার? হাসপাতাল নিয়ে এসছে, ডাক্তার বলতে মারা গিয়েছে। কোথায় বাড়ি জানা গেছে কিছু? ওদের বাড়ি মেটে গেছে, বাইক চালকদের বাড়ি মেটে গেছে, আর যে মারা গেছে তার বাড়ি কাছে। প্রচারের ময়দান যখন, তখন একের পর এক হাতিয়ার তো উঠে আসবে, সে বোঝাই কথা। কিন্তু যখন উন্নয়ন কম, আক্রমণ বেশি হয়ে যায়। ঠিক যেমনটা ঘটলো আজকে মালদা উত্তরে। প্রসূন ব্যানার্জির হয়ে প্রচারে গিয়ে নাম ধরে খগেন মুর্মুকে ভোট না দেওয়ার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে বিতর্ক তুঙ্গে। খগেন বাবু, আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন। কেন 100 দিনের কাজ বন্ধ করা হলো? কেন গরিব লোকগুলোর টাকা দেওয়া হলো না? শুনলেন প্রসূন ব্যানার্জির প্রচারে গিয়ে কিভাবে মালদা উত্তরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে নিশানা করলেন মমতা। প্রকাশ্যে নাম করেই খগেন মুর্মুকে ভোট না দেওয়ার আবেদন। আরও একবার শুনুন ঠিক কি বলছেন মমতা। দিল্লিতে বাংলার হয়ে কথা বলবার জন্য বিজেপির যারা এখান থেকে জিতেছিল, কংগ্রেসের যারা জিতেছিল, কোনোদিন বাংলার হয়ে কথা বলেছে? শুনেছেন? বাংলার হয়ে দাবি আদায় করেছে? বিজেপিরই তো সরকার ছিল। জিজ্ঞেস করুন খগেন বাবু, আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন। কেন 100 দিনের কাজ বন্ধ করা হলো? কেন গরিব লোকগুলোর টাকা দেওয়া হলো না? কেন তিন বছর ধরে 100 দিনের কাজ বন্ধ? কোথায় ছিলেন আপনি?
মমতাকে পাল্টা জবাব দেন খগেন মুর্মু। জনগণের সমর্থনে এবার ডাবল ইঞ্জিন সরকার করবে বিজেপি, আশাবাদী মালদা উত্তরের বিজেপি প্রার্থী। 100 দিনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমাদের পশ্চিমবাংলায় যে চোর যারা 100 দিনের কাজের টাকা চুরি করেছে, নিজেদের টাকার পাহাড় তৈরি করেছে, পশ্চিমবাংলা থেকে শূন্য হাতে তাদের ফিরিয়ে দিয়ে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার করবে এবং 100 দিনের কাজ হবে। এই নিয়ে মমতাকে জবাব দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। দুর্নীতি হয়নি, একটা প্রধান তো এখনো জেলে আছে। দুর্নীতি হয়নি। 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলেছে, 45,000 কোটি টাকা দেশের সরকার দিয়েছে। আপনি বলুন কে বাড়ি পেয়েছে? আপনারা কেউ বাড়ি পেয়েছেন? আবাসের বাড়ি পেয়েছেন? এই বাড়িগুলো কি ভূত খেলো? আপাত মস্তক একটা চোর, ওর গোটা বংশ চোর। দুর্নীতির পাহাড়ে রাজ্য সরকার নিজেদের গাঁ বাঁচাতে বিরোধী প্রার্থীদের প্রকাশ্য সভা থেকে আক্রমণ করতেও ছাড়ছেন না মমতা। এইভাবে আদৌ কি ক্ষমতা ধরে রাখতে পারবেন তৃণমূল নেত্রী? মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।